বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সারা বছর মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি আর মটরশুঁটি দিয়ে একটা ভর্তার রেসিপি আমি করে দেখাবো। এখানে যে মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা আপনি বের করে দেখালাম। মটরশুঁটি সংরক্ষণের জন্য আমি এখানে 1 কেজি মটরশুঁটি এভাবে ছিলে নিয়েছি আর এখানে আমি বরফ পানি রেডি করে রেখেছি। আর একটা পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। পানিটা যখন এভাবে একটু বুদবুদ করে উঠবে তখন এর ভিতরে আমি একটা স্ট্রেনারের সাহায্যে মটরশুঁটিটা দিয়ে 1 মিনিটের মতো এই গরম পানির মধ্যে আমি রেখে দেব। এটা বেশি সময় গরম পানির ভিতরে রাখার দরকার নেই, মটরশুঁটিটা 1 মিনিটের মতো রাখলেই হবে। আপনারা ইচ্ছা করলে কাঁচা অবস্থায় কিন্তু মটরশুঁটি এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে করে ফ্রোজেন করতে পারেন। সেক্ষেত্রে মটরশুঁটির উপরের স্কিনটা একটু কুঁচকে যাবে, কিন্তু এভাবে যদি আমি মটরশুঁটি ফ্রোজেন করি তাহলে কিন্তু উপরের স্কিনটা কুঁচকাবে না এবং কালারটাও ঠিক থাকবে। এখন আমি এই গরম পানি থেকে তুলেই সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম একদম নর্মাল হওয়ার জন্য। আবার সেমভাবেই আমি একইভাবে সবগুলো মটরশুঁটি এভাবে করে নিলাম। এখন এই যে মটরশুঁটিগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা স্ট্রেনারে এটা পানি ঝরিয়ে একদম মটরশুঁটিগুলো শুকিয়ে নিব। মটরশুঁটিগুলো ভালো করে কিছুক্ষণ এভাবে আমি ছড়িয়ে রেখে দেব শুকানোর জন্য। শুকানোর পরে আমি একটা এই যে জিপলক ব্যাগের ভিতরে করে এটা ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে সারা বছর আমরা সংরক্ষণ করে রেখে খেতে পারি। আপনারা ইচ্ছা করলে এয়ারটাইট বক্সে করেও এভাবে রাখতে পারেন। আর এখন আমি দেখাবো মটরশুঁটি ভর্তা। এখানে আমি কিছুটা মটরশুঁটি নিয়েছি, এখানে নিয়েছি বড় রসুনের একটা রসুন, 3টা পেঁয়াজ কুচি, 8টা কাঁচামরিচ আর নিয়েছি সামান্য একটু চিংড়ি মাছ। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতরে প্রথমে মটরশুঁটিগুলো আমি লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিব। আর এর ভিতর দেবো আমি সামান্য একটু লবণ, 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে আমি মটরশুঁটিগুলো ভেজে নিব। এখন এই যে 1/2 চামচ পরিমাণ লবণ দিলাম, দিয়ে মটরশুঁটিগুলো একদম লো হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে। এভাবে একটু সময় নিয়ে ভাজলে মটরশুঁটিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হবে এবং ভাজাও হবে। এই যে হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি তুলে নেব। বেশি সময় ভাজলে কিন্তু দেখা যাবে এটা ফুটে ফুটে বাইরে পড়ে যাবে, এই জন্য লো হিটে এটা করতে হবে। এখন আমি মটরশুঁটিগুলো তুলে নিলাম। মটরশুঁটিগুলো তুলে নিয়ে আমি এই প্যানের ভিতরেই চিংড়ি মাছগুলো ভেজে নিব। চিংড়ি মাছগুলোও কিন্তু বেশি সময় নিয়ে ভাজবো না, তাহলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এর ভিতরে আমি 1/2 চামচের একটু কম লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু কালার চেঞ্জ হওয়ার পরেই আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, চিংড়ি মাছগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে এই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনটা আমি ভেজে নিব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। আমি এর ভিতরেও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার এই যে সব আমি একসাথে ভেজে নিচ্ছি। এই মটরশুঁটি ভর্তার রেসিপি আর মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। আপনার একটা লাইক কিন্তু আমার জন্য শেয়ারের কাজ করে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে সব ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এই যে একসাথে প্যানের উপর রেখে চুলাটা অফ করে ঠান্ডা হওয়ার পরে এটা আমি পাটায় বেটে নিব। এই যে ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আমি আরেকটু সরিষার তেল দিব, দিয়ে এখন একদম ভালো মতো মাখিয়ে নিব। বেশ ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিতে হবে। এই মটরশুঁটি ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার এভাবে ভর্তা করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই ভর্তাটাও কিন্তু ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। এই যে হয়ে গেল আমার খুবই মজার মটরশুঁটি ভর্তা ও মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।